দুনিয়ার ভিতরে কোন জিনিস আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করি না এই সৃষ্টি আমি আল্লাহ। এই পৃথিবীতে যত সৃষ্টি বান্দা তুমি তোমার নিজের চোখে দেখতেছো, একটা সৃষ্টিও আমি আল্লাহ বানাইয়া আমার দিকে নিসবত করি নাই রে বান্দা। শুধুমাত্র বান্দা তোমাকে বানাইয়া আমি আল্লাহ কোরআনে জানায়া দিলাম, বান্দা তুই আমি আল্লাহর এত দামি করে সুন্দর করে ভালোবাসা দিয়া মায়া দিয়া প্রেম দিয়া আমি আল্লাহ যত্ন করে তোরে বানাইলাম। কেন বানাইছি জানোনি? আমার আল্লাহ এটাও পবিত্র কোরআনে জানায়া দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ বানাইলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোরে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুই সেজদা দিবি আমি আল্লাহকে, বান্দা তুই রোজা রাখবি আমি আল্লাহর জন্য, বান্দা তুই নামাজ পড়বে আমি আল্লাহর জন্য। এক কথায় সব ইবাদত হবে কার জন্য বলেন? কিন্তু বান্দা আপনি আমি মালিকের ইবাদতের দিকে না যাওয়ার কারণে রে গোলাম, আপনি আমি ইবাদতের ভিতরে মনোযোগ না হওয়ার কারণে আপনার আমার গোটা জিন্দেগিটা গুনাহ দ্বারা ভরে গেছে, ঠিক কিনা বলেন? হাতের মাধ্যমে গুনাহ, পায়ের মাধ্যমে গুনাহ, চোখের মাধ্যমে গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনার আমার গুনাহ আছে না নাই? এ মুসলমান ভালো করে শুনিয়েন না, আপনি আমি যেন গুনাহ করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই কবরের জগতে যায়া জাহান্নামের আসামির কাঠগড়ায় না দাঁড় হওয়া লাগে। এই জন্য দুনিয়ার জমিনে আপনার আমার মায়ার নবী দয়ার নবী যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার আপনার নবী আপনার আমার জন্য কান্না করেছেন। আজও পর্যন্ত মদিনায় শুইয়া সেই দয়ার নবী মায়ার নবী আজও আপনার আমার জন্য অর্থাৎ গুনাহগার উম্মতের জন্য আজও কান্না করে, ঠিক কিনা বলেন? যে কারণেই তো মুসলমান ভালো করে শুনিয়া না, আমার নবীজিকে একবার মক্কা মদিনার ভিতরে ৩-৪ দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী মায়ার নবীকে ৩-৪ দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেই সাহাবায়ে কেরামরা নবীজিকে একটা মুহূর্তের জন্য না দেখতে পারলে, নবী আমার মায়ার নবী দয়ার নবীর চেহারাটা যেই সাহাবায়ে কেরামরা একটা মুহূর্তের জন্য না দেখতে পারলে সহ্য করতে পারে না, কলিজাটা যেন ছিঁড়ে যায়। আজকে আমার মায়ার নবীকে ৩-৪ দিন পর্যন্ত মক্কা মদিনার কোথাও খুঁজে পাই না, যে কারণে তামাম সাহাবায়ে কেরামদের ভিতরে দলিয়ের ভিতরে অন্তরের ভিতরে বড় কষ্ট লাগছে, বড় ধাক্কা লেগে গেছে। হায়রে মায়ার নবী বুঝি আমাদের উপর রাগ করিয়া আমাদেরকে ছেড়ে দূরে কোথাও চলে গেছে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ধারণা করেন হয়তোবা আমার নবীকে
বেঈমান মুশরিকেরা হত্যা করে ফেলছে। হযরত ওমর নিজের কুশ থেকে তলোয়ারটা বের করার পর ডেকে ডেকে বলে, আরে বেঈমানের দল, তাড়াতাড়ি বল আমার নবীকে কোথায় হত্যা করে রাখছো, তাড়াতাড়ি বলো। পাশে থেকে হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, রে ওমর পাগলামি করিও না, পাগলামি করিও না, কারণ আমার নবীজিকে কেউ হত্যা করে নাই রে। আমার দয়ার নবী, মায়ার নবী হয়তোবা আমাদের উপর রাগ করিয়া দূরে কোথাও চলে গেছে। এবার আবু বকর ডেকে ডেকে বলে, রে ওমর পাগলামি করিও না রে ভাই, আর পাগলামি করিও না। হযরত আবু বকর, হযরত ওমর সহ তামাম সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে এমন একটা এলাকায় চলে গেল রে গোলাম। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখি একটা মরুভূমি এলাকা, আশেপাশে পাহাড় দেখা যায়, আবার এমন এমন জায়গা কোনো গাছপালাও নাই, খুব একটা জমিনের ভিতরে অল্প অল্প করে ঘাস উৎপাদিত হচ্ছে। ওই রাখাল একটা ব্যক্তি নাই, ওই ব্যক্তিটা রাখালের বেশ ধরিয়া উট বকরিগুলাকে ওই মাঠের ভিতরে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হাতের ভিতরে একটা চাবুকের মাধ্যমে ওই উট বকরিগুলার শরীরের ভিতরে আঘাতের পর আঘাত করে, যেন উট বকরিগুলা খাবার খায়। উট বকরিগুলা ৩-৪ দিন পর্যন্ত খাবার খায় না, শুধুই মাত্র কান্নার পর কান্না। এবার হযরতে ওমর ডেকে ডেকে বলে, রে ভাই আমার, বলো আমার নবী ছেড়ে দেখছো রে ভাই, আমার নবীজিকে দেখছো নি? আজকে ৩-৪ দিন হয়ে গেল রে ভাই, আমার নবীজিকে পাই না, দয়ার নবীজিকে পাই না, কোথায় যেন আমার নবী চলে গেল। এবার রাখাল ডেকে ডেকে বলে, রে আবু বকর, ওমর তোমার নবীজিকে আমি দেখি নাই, তোমার নবী দেখতে কেমন এটাও জানি না, হয়তোবা আমি তোমাদের কোনো উপকার করতে পারলাম না। আবু বকর ওমর এখান থেকে চলে যায়। যখন এই রাখালের কাছ থেকে বিদায় নিয়া নবীজিকে অন্যদিকে খুঁজতে শুরু করে দিবে, এমন সময় রাখাল পিছন থেকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, ভালো করে শুনিয়া নাও রে ভাই, আজকে তোমার হয়তো বা উপকার করতে পারলাম না, এরা আবু বকর, ওমর আমার একটা উপকার করবানি। হযরতে ওমর বলে, কি উপকার করব বলো। রাখাল এবার চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়া ওই রাখাল আবু বকর ওমরকে ডেকে ডেকে বলে, রে আবু বকর, ওমর তাকায় দেখো, আজকে ৩-৪ দিন হয়ে গেল আমার উট বকরিগুলো খাবার খায় না রে ভাই আবু বকর, আজকে ৩-৪ দিন হয়ে গেল রে ভাই, আমার উট বকরিগুলা খাবার খায় না রে। আজকে ৩-৪ দিন পর্যন্ত আমার উট বকরিগুলা কান্নার পর কান্না করে, খাবারও খায় না, শুধুমাত্র কান্নার পর কান্না। ওই যে পাহাড়ের উপরে একজন ব্যক্তি বসা, ওই ব্যক্তি সেজদায় পড়িয়া কান্নার পর কান্না করে। এরে আবু বকর, যদি পারো ওই লোকটাকে এখান থেকে নিয়ে যাও, ওই লোকটা যদি এখানে সেজদায় পড়ে কান্নার পর কান্না করে, তাহলে হয়তোবা আমার উট বকরিগুলা না খেয়ে কান্নার পর কান্না করে মারা যাবে।
এবার হযরত আবু বকর ডেকে ডেকে বলে, রে ওমর, বুঝতে পেরেছি যে এই লোকটার কান্নার কারণে রে ওমর আজকে ৩-৪ দিন পর্যন্ত উট বকরিগুলাও খাবার খায় না। বুঝতে পেরেছি এই লোকটা আমার নবী ছাড়া কেউ নয়, এই লোকটা আমার নবী ছাড়া কেউ নয় রে ওমর। চলো না আমার নবীজিকে খুঁজতে শুরু করে দেই, চলো না পাহাড়ের দিকে উঠে যাই। হাঁটি হাঁটি পা পা করিয়া পাহাড়ের দিকে যখন উঠতে চায় রে গোলাম, পাহাড়ের দিকে উঠতে যায় দুইজনে মিলিয়া আওলা বেশ হয়া পাগলের মতো পাহাড়ের দিকে দৌড় লাগাইছে। কিতাবের ভিতরে লেখা হয় হযরতে আবু বকর ও হযরত ওমর আওলা বেশ হয়া যেই মাত্র পাহাড়ের দিকে উঠতে যাবে, মাঝে মাঝে রাস্তার ভিতরে হুচুট খায়া পড়ে যায়, আবারও উঠিয়া আবারও দৌড় লাগায়, আবার রাস্তার ভিতরে হুচুট খায়া পড়ে যায়, আবারও দৌড় লাগায়। এভাবে করে করে পাহাড়ের উপরে চলে গেছে। যায় দেখি আমার মায়ার নবী আমার সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি কান্না করিয়েন না গো পয়গম্বর, দেখেন না আমি হযরতে আবু বকর আমার বন্ধু হযরত ওমরকে সাথে নিয়ে আগমন করলাম। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করি আপনি সিজদাটা তুলে নেন, আপনার তামাম গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহর কাছে দোয়া করব যেন উম্মতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। পাশাপাশি আমি আবু বকর আমার জিন্দেগিতে যতগুলা নেক আমল করছি সব নেক আমলগুলা আপনার তামাম গুনাহগার উম্মতের জন্য দেয়া দিব। এ মুসলমান ভালো করে শুনিয়ে না, আপনারা যারা পবিত্রময় জুমার দিন, জুমার দিনে আপনারা যারা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যান, মসজিদের মেম্বারের ভিতরে দাঁড়ায়া খতিব সাহেবগণ একটা খুতবা পড়ে, জুমার দ্বিতীয় খুতবার ভিতরে একটা আরবি ইবারত পড়ে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। পরে কি পড়ে না? পরে কি পড়ে না বলেন? আমার পয়গম্বর জানাতেন গোলাম মায়ার নবী বলেন, আমার যত সাহাবায়ে কেরাম আছে সব সাহাবায়ে কেরামদের ভিতরে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী আমার হযরতে আবু বকর। কিন্তু আমার তামাম সাহাবায়ে কেরামদের ভিতরে সবচাইতে রাগান্বিত সাহাবী হলো হযরতে ওমর। হযরত ওমর নবীর ওই সিজদায় পড়ে কান্নাটা দেখিয়া পাগলের মতো কান্দে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিজদাটা তুলিয়া নেন পয়গম্বর, মেহেরবানি করে সিজদাটা তুলিয়া নেন। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখিন আপনি নবীর কান্নার কারণে আবু বকরও সহ্য করতে পারে না। তাকায় দেখেন আমি ওমর আগমন করলাম, আমি ওমরও সহ্য করতে পারি না। মেহেরবানি করিয়া সিজদাটা তুলিয়া নেন, সিজদাটা তুলিয়া নেন। নবীজি আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের কথায়ও নবীজি সিজদাটা তুলে নেয় না। আবু বকর ডেকে ডেকে বলে, রে ওমর
বোঝার বাকি নাই। আমার পয়গম্বরের কন্যা ফাতেমাকে যদি এখানে না নিয়ে আসো, আমার মায়ার নবী দয়ার নবী হয়তোবা সেজদা থেকে মাথা তুলবে না রে। হযরতে ফাতেমা সংবাদটা শুনিয়া পাগলের মতো আওলাবেশ হয়ে একটা দৌড় লাগাইছে। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, ওগো আমার বাবা, মেহেরবানি করিয়া সিজদাটা তুলে নেন। বাবা আপনি কান্না করিয়েন না, আপনি বাবা, আপনি পয়গম্বরের কান্না আমি ফাতেমাও সহ্য করতে পারি না। নবীজি আজকে হযরতে ফাতেমার কথায়ও নবী কান্না বন্ধ করে না, সিজদা থেকেও মাথাটা তুলে নেয় না। এমন একটা মুহূর্ত হয়ে গেল, হযরতে ফাতেমা ডেকে ডেকে বলে, বুঝতে পেরেছি আমার হাসান হুসাইন ছাড়া হবে না। আমার হাসান হুসাইনকে ছাড়া আমার পয়গম্বর মনে হয় সিজদা থেকে মাথাটা তুলবে না। হাসান হুসাইন নবীর সামনে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, নানা গো আপনি সিজদা তুলে নেন, তাকায় দেখেন না আমি হাসান হুসাইন আপনি নানার কাছে আসলাম, আপনি না আমাদের কথা ফালায় দেন না। আমরা যদি আপনাকে ঘোড়া হইতে বলি নবী আপনি সিজদায় পড়িয়া ঘোড়া হয়ে যান, আপনার কাঁধের ওপরে চড়িয়া আমরা ঘোড়া দৌড় করি, উঠদোয়ার করি। নবী আমার হাসান হুসাইনের কান্না দেখিয়াও নবীজি সান্ত্বনা পায় না, কারণ আমার নবী বলে, রে হাসান হুসাইন আজকে আমি নবীর কান্না, তুমি হাসান হুসাইনের জন্য না, আমি নবীর কান্না ফাতেমা তোমার জন্য না, আজকে আমি নবীর কান্না এরে হযরত আবু বকর হযরত উমর তোমাদের জন্য না, আজকে আমি নবীর কান্না আমার গুনাহগার উম্মতের জন্য। আমার মায়ার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দের গোলাম সিজদার ভিতরে পড়িয়া পড়িয়া ডাক দেয়া বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে আমার গুনাহগার উম্মতকে কে দেখবে গো আল্লাহ? যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা তুলে নেব না। আমার আল্লাহ হযরতে জিব্রাইলকে বলে, রে জিব্রাইল জলদি করে যাও, আমার মায়ার নবীর একটু জানা দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা তুলে নেন, আপনি কান্না করিয়েন না। নবীজি আপনি কান্না করলে আবু বকরও যেমন সহ্য করতে পারে না, আপনার ওমরও যেমন সহ্য করতে পারে না, ফাতেমাও যেমন সহ্য করতে পারে না, হাসান হুসাইনও যেমন সহ্য করতে পারে না, আপনি নবীর চোখের পরে কোঠায় পানি আগমন করলে আসমান জমিনও কান্না বন্ধ করে না গো পয়গম্বর। আসমান জমিনের ভিতরে তামাম মাখলুকাত কান্দে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করলে
পাহাড়ও কান্দে, আপনি কান্না করলে আসমানও কান্দে, আপনি কান্না করলে পশু পাখিও কান্দে, আপনি নবী কান্না করলে জমিনও কান্দে। এক কথায় নবীজি আপনি সিজদা তুলে নেন, আপনার তামাম উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন তো সমস্ত উম্মতের জিম্মাদার কে হয়ে গেছেন? আল্লাহ। আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যায়, ওই লোকটার কোনো চিন্তা আছে? এখন এখানে ভালো করে বুঝেন, সমস্ত উম্মতের জিম্মাদার যদি আল্লাহ হয়ে যায় তো সবাই তো জান্নাতি, কথা ঠিক না? তা আল্লাহ জাহান্নাম বানাইছে কে লিগা? বুঝেন নাই মনে আমার কথাটা? সবাইরে যদি জান্নাতি দিয়ে দেয় অবশ্যই, কারণ আল্লাহ তো বলছে যে নবীজি আপনি সিজদা তুলে নেন, আপনার তামাম উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি। তো আল্লাহ যদি সবার জিম্মাদার হয়ে যায় তো সবাই তো জান্নাতি যাবে, কথা ঠিক না? তো জাহান্নাম বানাইছে কেন? এখন বলেন তো, যে এই 2 হাত দিয়ে সুদের টাকা নেয় ওর জন্য উনি আল্লাহ জিম্মাদার হয়ে যাবে? হ্যাঁ, ওর জন্য জিম্মাদার হবেনি আল্লাহ? যে ঘুষ খায় ওর জন্য জিম্মাদার হবেনি? যে মদ গাঁজা খায় ওর জন্য আল্লাহ জিম্মাদার হবেনি? সিগারেট খাইলেও কি আল্লাহ ওর জন্য জিম্মাদার হয়ে যাবে? আবার কিছু কিছু মানুষ দেখবেন চা হোস্টেলের ভিতরে বসে এক হাতে বিড়ি আর এক হাতে চা নিয়ে এলাকার ভিতরে যা কিছু হয় সমালোচনার ঝড় তুফান তুলে দেয়, এর জন্য কি আল্লাহ জিম্মাদার হবেনি? এমন মানুষ নাই আপনাদের এলাকায়? দেখবেন যে কিছু বিশেষ করে মুরব্বীর এইটার ভিতরে 1 নাম্বার। হ্যাঁ, তাই না? মাশাআল্লাহ, ভালো করে বুঝেন। দেখবেন চা হোস্টেলের ভিতরে বৈশা ঢুইকাই 1 কাপ চা দে রে, হ্যাঁ অর্ডার দিবে, ঢুইকাই অর্ডার দিবে 1 কাপ চা, সিগারেটটা ধরাইয়া চা পান করবে, আর এলাকার ভিতরে কি হয়েছে না হয়েছে এটি নিয়ে সমালোচনা আছে না নাই? বিশেষ করে দেখবেন এখানে মোটামুটি ছোটখাটো একটা সংসদ বসায়া দেয়, কথা ঠিক না? আর সবচাইতে বেশি যদি মসজিদের ইমাম কিছু কইরা থাকে কামসার, কথা ঠিক না? ঝড় তুলে দেয় চা হোস্টেল, শুধু চা হোস্টেল না পুরা এলাকা ঝড় তুফান শুরু হয়ে যায়, কথা ঠিক না? ভালো করে বুঝেন। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি আল্লাহ ভালো করে জানি, এই পবিত্র জবান দিয়া বান্দা তুই মানুষের গীবত করে করে জবানটারে নাপাক বানায় ফেলবি। আমি আল্লাহ ভালো করে জানি রে গোলাম, এই জবানটারে তুই নাপাক বানায় দিবি, হাতটারে বান্দা গুনাহ করে করে নাপাক বানায় দিবি, চোখ 2টারে দিয়া গুনাহ দেখতে দেখতে নাপাক বানায় ফেলবি। আমি আল্লাহ ভালো করে জানি। আরে বান্দা, তুমি যখন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাও, পাহাড় আমি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ একবার অনুমতি দাও এই নাফরমান বান্দারে পাহাড়ের তলদেশে নিয়া আমি জমিনের তলদেশে নিয়ে একেবারে পিষ্ট করে দিব। আসমানও আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ একবার অনুমতি দাও আগুনের বৃষ্টি দিয়া দিয়া বান্দারে ধ্বংস করে দিব। আবার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে মায়ার নজরে তাকাই, আমি আল্লাহ বান্দা তোরে ধ্বংস করতে পারি না। আমি আল্লাহ যখন তোর দিকে রহমানের নজরে তাকাই, আমি আল্লাহ রহমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে একটা মুহূর্তের জন্য বান্দা তোরে ধ্বংস করতে পারি না। আমি আল্লাহ তোরে বারবার বারবার আমার দিকে ডাকি, বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ থেকে বান্দা তুই দূরে চলে যাবি না রে গোলাম। তুই যত গুনাহ করো না কেন, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে থাকো, একটাবার চোখের পানিগুলা ছেড়ে দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়িয়া তওবার নিয়তে আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়া জান্নাতি ব্যক্তিদের কাতারে বান্দা তোর নামটারে লিখে দিব। কিন্তু আমরা তো এটা করি না, আমরা 24টা ঘন্টা অনবরত বেহিসাব গুনার ভিতরে লিপ্ত আছি, ঠিক কিনা বলে? এখন তো ডিজিটাল জামানা, এই জামানাতে গুনাহ করার রাস্তার অভাব নাই।
গুনাহ করার রাস্তার অভাব নাই। আপনি ডানে বামে সামনে পিছনে যেই দিকেই তাকান না কেন, চতুর্দিক থেকে গুনার মায়া জালে আপনি আমি আটকা আছি, ঠিক কিনা বলেন? দেখবেন এই বর্তমান সময়ে গুনাহ করা এবং গুনাহ হওয়ার সবচাইতে বড় একটা মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। এই বেলায় যে ঠিক আসতে কবেন আমি ভালো কইরাই জানি, কারণ এই রোগের রোগী তো সবাই, কথা ঠিক না? এই জন্য বর্তমান সময়ে সবচাইতে বেশি গুনাহ করার মাধ্যম হলো গজবের মোবাইল। আচ্ছা আচ্ছা, থাকুক না, থাকুক থাকুক থাকুক। কি করতেছে? ও আচ্ছা, সিগারেটের পয়েন্ট দিলাম, এই নিয়ে লাগাই দিছে না? আল্লাহু আকবার। আচ্ছা কাকু বন্ধ করেন, বন্ধ করেন। থাক, সমস্যা নেই। উনি যাই সব বসছে, এটাই তো আলহামদুলিল্লাহ। ওনার ব্রেনে যে কাজ করছে যেন বসে একটু বয়ান শুনি, এটাই তো আলহামদুলিল্লাহ। খাইতেছে, খাইতে দেন, সমস্যা নেই। ভালো করে বুঝেন, এই বর্তমান সময়ে গুনাহ করার সবচাইতে বড় মাধ্যম হলো গজবের মোবাইল। বাপেও খুব খুশি, হুজুর দোয়া চাই সামনের ছেলের পরীক্ষা যদি পাশ করে একটা মোবাইল কিনে দিব। এরকম কথা হয় না নি? নাকি জামালপুরের মুসলমান খুব ভালো হয়ে গেছে, হয় না এরকম কথা? বাপেও খুব খুশি, হুজুর দোয়া চাই সামনের ছেলের পরীক্ষা তো যদি পাশ করে একটা মোবাইল কিনে দেব। মাইয়া কয়টার আগেই দিয়ে দিছে, মেয়েটারে কি করছে? আগেই দিয়ে দিছে। এখন কিছুদিন পরে বেচারা বাবা কান্না করে, কিও ভাই কান্দো কেন? কয় হুজুর কয়েন না, কপাল বড় খারাপ। কেন? কয় ওই যে মাইয়াটারা যে মোবাইল কিনে দিয়েছিলাম আজকে হিজরত করে কাল লগে গেছে, খুঁজেই পাই না। আছে না নাই? এই বরকত কে কইরা দিছে? এই মোবাইলে। কে করছে? এই সুযোগ কে করে দিছে? মোবাইলে। আবার দেখবেন যে যাদের হাতে টাচ মোবাইল, আপনারা মুরব্বী যারা মাশাআল্লাহ বাইচা গেছেন, কিছু কিছু মুরব্বীও কম না। হ্যাঁ, কিছু কিছু মুরব্বীও কম না। আমি আজকে দেখলাম যে ফেসবুকের ভিতরে দেখলাম একটা মুরব্বী মিনিমাম 60 থেকে 65 বছর হবে মিনিমাম, দাড়ি রাখছে, পান খায়, হ্যাঁ নাচে, হ্যাঁ এই যে মনের কথা বইলা দিছে, নাচে, গানের তালে তালে নাচে। মুরব্বী টিকটক ভিডিও বানায়, আছে না নাই? আছে না এরকম? বিশেষ করে যুবকদের ভিতরে এই রূপটা বেশি, টিকটক, কথা ঠিক না? কিছু কিছু মা বোনেরাও দেখবেন যে চেহারার ভিতরে আটা ময়দা স্নো পাউডার যা আছে এগুলা সব মাইখা মোবাইলের স্ক্রিনের সামনে দাঁড়ায় টিকটক ভিডিও বানায়, আছে না নাই? এই ভিডিওগুলা বানাই ভিডিও বানায় ফেসবুকে ইউটিউবে এগুলা আপলোড করে, একটু পরে পরে চেক দেয় যে আমার ভিডিওতে কয়টা লাইক করছে, কয়টা কমেন্ট হয়েছে, কথা ঠিক কিনা বলে? আছে না নাই এরকম? এই জন্য মুসলমান, আমার আল্লাহ জানায় দেয় রে বান্দা, আমি আল্লাহ জানি তুমি মোবাইলের মাধ্যমে গুনাহ করবার গোলাম। আমি আল্লাহ ভালো করে জানি রে গোলাম, এই রাত্রিবেলা একটা দুইটা নয়, রাতকে রাত তুমি শীতের রজনীতে কম্বলের ভিতরে যায়া ঘরের দরজাটা লাগায়া দিয়া কম্বলের ভিতরে কানে ইয়ারফোন লাগাইয়া তোমার মনে যা চাই তুমি তা দেখতেছো। একটা বারও চিন্তা করো না এমন মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে আমার উপায় কি হবে? কথা ঠিক না? এই চিন্তা একটা বারও করি না যে আমি যে মোবাইল ঘরের ভিতরে আমি একা, দরজা জানলা সব লাগানো আছে, শীতের রাত্রিতে কম্বলের ভিতরে ঢুকা আছি, কানের ভিতরে ইয়ারফোন দিয়া এই যে কি দেখতেছে আল্লাহ ভালো জানে। এখন যেই জামানা, চোরেও চুরি করতে ভয় পায়, চোরেও চুরি করতে এসে কি করে? ভয় পায়। আগের যুগের আপনারা যারা মুরব্বী আছেন, প্রবীণ, আজ থেকে 15-20 বছর আগের কথা, ওই যুগটা এমন একটা যুগ ছিল যে আপনারা রাত্রিবেলায় নাকি ডিজেল দিয়া ঘুমায়া থাকতেন, আর চোরে ঘরের ভিতরে আইসা যা মনে চায় সব আরামসে চুরি করে নিয়ে চলে যাইতো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেন হায় হায় আমার মাথায় বাড়ি, সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু এখন যে একটা জামানা, এই জামানাতে চোরেও চুরি করতে এসে ভয় পায়। বড় একটা শাবল নিয়ে আসছে, শাবল নিয়ে এই ঘরের কি বলেন এটা, ডোয়া বলেন না পিরা বলেন? আপনারা পিরা বলেন না? খুব যত্ন সহকারে এই পিরাটারে ভাঙছে শাবল দিয়ে।
শিং হচ্ছে না, খুব ধীরে ধীরে যত্ন নিয়া, লম্বা সময় নিয়া, ধৈর্য সহকারে। কারণ যদি মালিক পক্ষা সজাগ হয়ে যায় তাহলে তো পিঠের চামড়া একটাও থাকবে না, কথা ঠিক না? এই জন্য লম্বা সময় নিয়া পিঠেটারে খুব ধীরে ধীরে শাবল দিয়া আঘাত করে করে ভাঙছে। ওরে আল্লাহ, ভাইঙা ঘরের ভিতরে ঢুইকাই দেখে কম্বলের নিচে বাতি জ্বলে, কম্বলের নিচে বাতি জ্বলে। কারণ এখানকার পোলাপাইন তো, ঘরের মানুষগুলা তো ঘুমায় না, সজাগ থাকে, কথা ঠিক না? ওই যে মোবাইল শরীফ নিয়ে জিয়ারতে ব্যস্ত, মোবাইল নিয়ে জিয়ারতে ব্যস্ত, আছে না নাই? দেখবেন রাত্রি একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, রাত কি রাত মোবাইলের পিছনে উল্টা পাল্টা ভিডিও দেখে দেখে সময় কাটায় দেয়, কথা বলেন ঠিক কিনা? আছে না না এরকম মানুষ? আছে। রাতের ভিতরে ইবাদতের মৌসুম যেটাকে বলা হয়, রাতের ভিতরে ইবাদতের মৌসুম, তাহাজ্জুদের সময়, এই মূল্যবান সময়টা, ফজরের পরে না আবার কি তাহাজ্জুদ, কথা ঠিক না? ফজরের পরে না আবার কি তাহাজ্জুদ। এই যে আজকে আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, আপনারা প্যান্ডেলে যারা বসে আছেন, যে দেখবেন জয়টা পর্যন্ত আলোচনা চলবে, এখান থেকে বাড়িতে যায় এই যে এমন একটা আরামসে ঘুম দিবে, ফজর কোন দিক দিয়ে যাবে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? এখানে আপনারা বসে আছেন, মোনাজাত দিয়ে দিব, শেষ হয়ে বাড়িতে চলে যাবেন, যা কম্বলের নিচে শীতের রাত্রে এমন একটা ঘুম দিবেন যে এমন গভীর ঘুমে চলে যাবে, ফজর আজান দেয় মসজিদে মুয়াজ্জিন, আজান পর্যন্ত কানেই যায় না। আছে না না এরকম? লাভ কি বলেন? এই বয়ান শুনে লাভ কি? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখেন, 24টা ঘন্টা আপনি আমি কখন কোথায় কি করি সব আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়াতে তুমি যেই পাপ কাজগুলা করো, তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, সীমা লঙ্ঘন করতেছো, সব আমি আল্লাহ দেখতেছি। কিন্তু মনে রাখো, এই সময়ে না, মৌলিক সময় যখন আসবে তখন আমি আল্লাহর আদালতে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, ঠিক কিনা বলে? এই যে একটা কথা, আল্লাহ তাআলার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে, এই চিন্তা যদি আপনার আমার জেহেনের ভিতরে ঢুকাইয়া দিতে পারি, যদি এই চিন্তা কারো দিলের ভিতরে থাকে, ইনশাল্লাহ ওই বান্দা গুনার কাজ করতে পারবে না। কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুইকা যায়, তখন এই বান্দা যখন সিগারেট ধরে টান দিবে, সাথে সাথে জেহেনের ভিতরে স্মরণ হয়ে যাবে, হায় এটা তো খাওয়া যাবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা অনুমতি নাই। বুঝেন না এই কথাটা? যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, কোন একটা গুনাহ অথবা অন্যায় কাজ করতে গেলে তখন দেখবেন স্মরণ হয়ে যাবে, হায় আমি যেটা করতেছি এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই, তাহলে আমি না মুসলমান, আমি এটা কেমনে করব? আমার দ্বারা এটা কেমনে সম্ভব? আমার দিলে না আল্লাহর ভয় আছে? বলেন, আল্লাহর ভয় দিলে থাকলে ওই লোকটা গুনার কাজ করতে পারে? করতে পারেনি? আপনি আমি তো গুনার কাজ অনর্গল করি, কিয়ামতের ময়দানে যে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে এই চিন্তা মাথায় নাই। হ্যাঁ, এই চিন্তা মাথায় নাই। অথচ আপনি আমি 24টা ঘন্টা গুনার প্রতিযোগিতা করি, আর সাহাবায়ে কেরামরা নেক আমলের প্রতিযোগিতা করত। যে কারণেই তো সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ যেমন আমার সাহাবায়ে কেরামদের উপর খুশি, আমার প্রত্যেকটা সাহাবীও আমি আল্লাহর উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা লিস্ট থাকতো, ওই লিস্টের ভিতরে এলাকার ভিতরে যেই অসহায় দরিদ্র নারী আছে না, অসহায় বৃদ্ধ নারী আছে না নাই, তো তাদের একটা লিস্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা দেখা একজন একজন করে করে ভাগ করে দিতেন, যে এই সাহাবী অমুক বৃদ্ধা মায়ের খেদমত করবে, যত চাহিদা আছে সব পূরণ করে দিবেন, আপনি দায়িত্ব নিয়ে নেন। এভাবে করে করে একজন একজন সাহাবী করে করে একজন একজন বৃদ্ধা মহিলাকে ভাগ করে দিতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে লিস্টের ভিতরে যতগুলা নাম আছে মোটামুটি সবটি ভরপুর হয়ে গেছে, সবারই কারো না কারো খেদমতের ব্যবস্থা হয়েই গেছে, কিন্তু নিচের দিকে একজন মহিলা অসহায় নারীর নাম লেখা আছে, যেই অসহায় বৃদ্ধা মায়ের খেদমতের দায়িত্ব এখনো কেউ নেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি বসে থাকবো কেন, আমি যাই, আমি খেদমত করে দিব। সুবহানাল্লাহ, না আমি কাজ করে দিব। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে করে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার।
বৃদ্ধা মায়ের বাড়িতে যায়, ডেকে ডেকে বলে, মা আপনার বাড়িতে আগমন করলাম, মেহেরবানি করিয়া দরজাটা খুলে দেন, দরজাটা খুলিয়া দেন। ফজরের নামাজ আদায় করে করে হযরত ওমর বৃদ্ধা মায়ের বাড়িতে যায়। ডাক দেওয়ার পরে, যখন ডাক দেওয়ার পরে দরজাটা খুলছে, দরজা খুলিয়া তাকায় দেখে হযরত ওমর। বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, রে ওমর, ব্যাপারটা কি বুঝতে পারি না, এই গভীর রজনীতে, তামাম এই ভোরবেলা, এত সকালবেলা, আরামের সময় তুমি এই মুহূর্তে কেন আগমন করলা? হযরত ওমর ডেকে ডেকে বলে, মা আমি ওমর আপনার বাড়িতে আসছি আপনার খেদমত করে দেওয়ার জন্য। আপনার বাড়িতে যদি কোনো কাজ থাকে আমাকে দিয়ে দেন, আপনার ঘর ঝাড়ু দেওয়ার যদি প্রয়োজন হয় আমি ওমর আপনার ঘরটা ঝাড়ু দিয়ে দিব। আপনার যদি রান্না করার প্রয়োজন হয় আমি ওমর রান্নাটা করে দিব। আপনার যদি আপনার ময়লা কাপড় যদি ধুয়ে দেওয়ার প্রয়োজন হয় আমি ওমর সমস্ত ময়লা কাপড়গুলা ধুয়ে দিব। এবার বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, রে ওমর, ভালো করে শুনিয়া নাও রে ওমর, প্রতিদিন একজন ব্যক্তি আমি বৃদ্ধা মায়ের খেদমত করে দেয়, আজকেও সেই লোকটা আইসা আমার কাজ করে দিয়া চলে গেছে রে ওমর। সুতরাং তোমার কাজের প্রয়োজন নাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার কাজের প্রয়োজন নাই। হযরত ওমর মনটারে বেজার করিয়া, হযরত ওমর মনটারে মলিন করিয়া বৃদ্ধা মায়ের বাড়ি থেকে চলে আসে। আর মনে মনে ধারণা করে, আমি যদি বৃদ্ধা মায়ের কাজটা পেতে চাই তাহলে আমাকে আরো একটু আগে আসা লাগবে, না হয়তো বৃদ্ধা মায়ের কাজটা আমি হয়তো বা পাবো না। এই কথা ধারণা করে করে হযরত ওমর দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে আগে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে গেছে। বৃদ্ধা মাকে ডেকে ডেকে বলে, ও গো আমার মা, দরজাটা খুলিয়ে দাও গো মা, আপনার বাড়িতে আগমন করলাম। হযরত ওমরকে দেখিয়া ডেকে ডেকে বলে, ওমর কেন আগমন করেছো? বৃদ্ধা মা ডেকে ডেকে বলে, ওমর কেন আসছো? হযরত ওমর ডেকে ডেকে বলে, মা আপনার খেদমত করে দেওয়ার জন্য আসছি, আপনার ঘরের ভিতরে যত কাজগুলা আছে আমাকে একটু দিয়ে দেন, আমি কাজগুলা করব। এবারও বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, ওমর প্রতিদিনের ন্যায় ওই ব্যক্তিটা আজকেও কাজ করে দিয়ে গেছে ওমর, আজকেও তোমার জন্য কোনো কাজ অবশিষ্ট নাই। হযরত ওমর একে একে 2 দিন যায় ফিরে আসলেন। তৃতীয় দিন চলে গেছে তাহাজ্জুদের সময়। তৃতীয় দিনও যায়া বৃদ্ধা মাকে বলে, মা কাজ দেন। তৃতীয় দিনও বৃদ্ধ মা ফিরে দিছে, ওমর চলে যাও, তোমার জন্য কোনো আমার কাজ নাই। একে একে 3 দিন যায়, যখন কাজটা না পায়া ফিরে আগমন করলো। আপনারা বলেন তো, 1 দিন না 2 দিন না 3 দিন বার 3 দিন যদি কোনো কাজের জন্য যান আর ওখানে যায়া যদি আপনাকে ফিরে আসতে হয়, আপনার রাগ হবে কি হবে না? রাগ হবে না? হযরত ওমর ডেকে ডেকে বলে, বৃদ্ধা মায়ের কাজের আমার প্রয়োজন নাই, তবে যে লোকটা আমি যাওয়ার আগে আগে বৃদ্ধা মায়ের কাজটা করে দেয় ওই লোকটাকে আমার দেখা লাগবে, ওই লোকটাকে আমার দেখা লাগবে। এই কথা বলিয়া পরের দিন হযরত ওমর সরু রাত্রিতে বৃদ্ধা মায়ের বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে যায়া বৃদ্ধা মায়ের সাথে কোনো কথা বলে নাই,
চাদরটারে মোড়া দিয়া নিজের চেহারাটের ঢাকিয়া লইয়া রাতের শুরুবেলায় বৃদ্ধা মায়ের বাড়ির পাশে এক পাশে লুকায়া থাকে হযরত ওমর। এক পাশে নিজেকে লুকা রাখছে রে গোলাম। এবার হযরত ওমর চেহারাটারে ডাকছি যাতে করে কেউ হযরত ওমরকে না দেখে চিনতে পারে, কেউ যেন না দেখতে পারে। হযরত ওমর রাত্রিবেলায় অপেক্ষা করতে করতে রাতটা যখন হাঁটি হাঁটি পা পা করিয়া গভীর হয়ে গেল, তাকায়া দেখিন গভীর রাত্রিতে বহুদূর অন্ধকারের ভিতরে একজন ব্যক্তি চাদর মোড়া দিয়া মাথার ভিতরে পানির কলস লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া বৃদ্ধা মায়ের বাড়ির দিকে আসে। হযরত ওমর ওই লোকটার সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলে, রে ভাই আমার, কি তোমার পরিচয়? তোমার পরিচয়টা জানতে চাই রে ভাই। এ রাত্রিবেলায় তামাম মানুষগুলা ঘুমায়, সমস্ত পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে। এই রাত্রিবেলায় কে তুমি, কোথা থেকে আসলা, মাথার উপরে কলসি কেন? ওই লোকটা ডেকে ডেকে বলে, ভাই আমি বৃদ্ধা মায়ের কাজটা করে দেওয়ার জন্য যাই, আমার রাস্তা ছেড়ে দেন, আমাকে কাজ করার জন্য সুযোগ করে দেন। হযরত ওমর ডেকে ডেকে বলে, না না, তোমার জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বৃদ্ধা মায়ের বাড়িতে যায় ফিরে আসছি, আমি ওমর কাজ পাই নাই। হযরত ওমর ডেকে ডেকে বলে, ভাই আমার চেহারাটা দেখায় দেন, চাদরটা সরায় দেন, চাদরটা সরায় দেন না রে ভাই, আপনার চেহারাটা আমি দেখতে চাই, আপনার চেহারাটা দেখতে চাই, আপনার কি পরিচয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার চেহারা দেখতে চায়, কিন্তু চাদর দিয়া ঢাকার কারণে চেহারাটা দেখা যায় না। আবদার জানানোর পরেও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আবদার রক্ষা করে নাই। সর্বশেষ রাগ হইয়া হযরত ওমর চেহারা থেকে চাদরটারে টান দিয়া সরাইয়া দিছে। যেই মাত্র চেহারাটা টান দিয়া সরাইয়া দিছে রে মুসলমান, তাকে দেখি লোকটা অন্য কোনো সাহাবী নয়, আমার পয়গম্বরের সবচাইতে মুহাব্বতের এবং সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু বকর। এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, রে আবু বকর, এত গভীর রজনীতে ভাই তুমি এখানে কেন? এই রাত্রিবেলায় তামাম মানুষগুলা ঘুমায়, সমস্ত মানুষগুলা আরামের বিছানায় ঘুমায় গেছে। আবু বকর, এই রাত্রিবেলা একা একা তুমি এখানে কেন আগমন করেছো? হযরতে আবু বকর কথার জবাবটা দেওয়ার আগে হযরত ওমর আবু বকরের পায়ের দিকে তাকায়। হযরতে আবু বকরের পায়ের দিকে তাকায় দেখে আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, আবু বকর তোমার পায়ের ভিতরে জুতা কেন নাই রে ভাই? তোমার কি জুতা কেনার মতো কোনো সামর্থ্য নাই, নাকি তোমার বাড়িতে জুতা থাকা সত্ত্বেও তুমি জুতা পরিধান করে আসো নাই? হযরতে আবু বকর চোখের পানিগুলা ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়া ডেকে ডেকে বলে, রে ওমর বলো, এই রাত্রিবেলায় গভীর রজনীতে তামাম পশু পাখিরা ঘুমায়, তামাম মাখলুকাত গুলা আরামের বিছানায় ঘুমায়,
তামাম মুমিন ভাই বোনেরা আরামের বিছানায় ঘুমায়, এরা হযরত ওমর বলো না এই রাত্রিবেলায় আমি জুতা পরিধান করিয়া এই রাস্তাগুলা বিচরণ করি, আর আমার এই জুতা পায়ে দিয়ে আসার কারণে জুতা থেকে যেই শব্দটা হবে হাঁটার কারণে, ওই শব্দের কারণে যদি আমার কোনো মুমিন মুসলমান ভাই বোনের ঘুমটা ভাঙিয়া যায়, এর ওমর বলো না আমি মালিকের দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভালো করে শুনিয়া নেন, যে আবু বকর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইল রে ভাই আমার, ওই ওমর রাস্তা দিয়া জুতা পায়ে দিয়া হাঁটে না রাত্রিবেলায় এই ভয়ে যে আমার এই জুতা পায়ে দিয়া হাঁটলে যে শব্দটা হবে, এই শব্দে যদি কোনো মুমিন মুসলমান ভাই বোনের ঘুমটা ভাঙিয়া যায়, আরামের ঘুমটা ভাঙিয়া গেলে কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। মুসলমান সাধারণ জুতা পায়ে দিয়া হাঁটলে এই শব্দটাও যেন না হয়, এই জন্য সাহাবায়ে কেরামরা মালিকের কাছে ভয়ে ভয়ে থাকতো। আর আমাদের বর্তমান ডিজিটাল জামানায় শুধুমাত্র বিবাহ নয়, ছোট থেকে ছোট কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন হইলেই ডিজে বক্স বাজাইয়া শুধুমাত্র 2টা-4টা বাড়ি নয়, পুরা এলাকারে পরিপূর্ণভাবে গরম বানায় দেয়। বুঝেন নাই মনে এই কথাটা? যদি বিয়ে অনুষ্ঠান হয় দেখবেন যে বক্সের অভাব নাই, 5-7টা 8-10টা বক্স আইনা ও বাড়ি তো নাচে নাচে, আশেপাশে 2-4 বাড়িগুলা এই যে ঘরের টিনের চালগুলা আছে না, এগুলাও নাচতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তুমি বিয়ার অনুষ্ঠান করবা, তুমি করো না, তোমার আনন্দের দরকার, তুমি ইচ্ছা মতো আনন্দ করো, কিন্তু তুমি আনন্দ করতে যাই আশেপাশে ভাই বোনদের কষ্ট দিচ্ছ কেন? যে আবু বকর শুধুমাত্র পায়ের জুতার কারণে যেই শব্দটা হচ্ছে এই শব্দের কারণে শুধুমাত্র এই ভয়টা পাচ্ছে যে আল্লাহর আদালতে কি জবাব দিব, আমার এই আওয়াজের কারণে যদি একটা মুমিন মুসলমান ভাইয়ের ঘুম ভাঙিয়া যায় আল্লাহর আদালতে কি জবাব দিব, এই ভয় করত। আর আপনার আমার কারণে আমার পার্শ্ববর্তী মুসলমান ভাই বোনদের তো কষ্ট হয়, পশু পাখিরা পর্যন্ত কষ্ট পায়। ঠিক কিনা জোরে বলেন? আর আমাদের মন তো একেবারে পাষাণ হয়ে গেছে, পশুর থেকেও ভয়ানক হয়ে গেছে। এ দেখেন নাই গত কিছুদিন আগে একটা বিড়াল, অসহায় অবলা প্রাণী, কথা বলার ভাষা তার নাই, আল্লাহ তাকে সেই কথা বলার ভাষাটা দেয় নাই। এই বুবা প্রাণী একটা বিড়ালকে কে বা কারা ছোট একটা খাঁচা, লোহার খাঁচা বানাইয়া এই খাঁচার ভিতরে বিড়ালটাকে ভরে আটকায়া দিয়া, লক করে দিয়া, আগুন জ্বালায়া, ওখানে আগুন ধরায়া, নিচে থেকে আগুন জ্বালায়া দিয়া ওই খাঁচার ভিতরে বিড়ালকে আগুনে পুড়ায়া একেবারে মেরেই ফেলেছে। তা আমাদের দিল, আমাদের মন মানসিকতা পশুর থেকেও খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলে? তা না হলে একটা বুবা প্রাণী সে আমার আপনার কি বা ক্ষতি করে, আমার থেকে কি বা চায়? একটা বুবা প্রাণীকে পর্যন্ত হত্যা করতে আপনি আমি দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? বুবা প্রাণীর কথা বাদই দেন না ভাই, মানুষ হইয়া, একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে হত্যা করতেও তো দ্বিধাবোধ করি না। কথা ঠিক না? এই দেখেন না, গত 3-4 দিন আগে, 3-4 দিনও মনে হয় নাই, গত পরশু দিন না, হাদি ভাইকে মাথার ভিতরে গুলি করছে। ওসমান হাদি ভাইকে গুলি করছে মাথার ভিতরে। তার মানে কি দেখেন, এই দুনিয়ার জমিনে বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে মানুষ মারা, ব্লাড দেখা, রক্ত দেখা, এটা যেন একেবারে সহজ হয়ে গেছে। মানে মানুষকে মেরে ফেলবে, এটা বড় কোনো বিষয় না, আহামরি কোনো বিষয় না, সহজ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন,
যতই আপনি আমি গুনার দিকে অগ্রসর হই না কেন, আল্লাহ সব দেখে, আল্লাহ সব পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ বলে, বান্দা যতই তুমি গুনার কাজ করো না কেন, আমি আল্লাহ তো তোমাকে দেখতেছি। আমি আল্লাহ তোর গুনাহ দেখিয়া তোর উপর বেজার হইয়া তোকে ধ্বংস করতে গেলেও আমি আল্লাহ ধ্বংস করতে পারি না। কেন? কারণ আমি আল্লাহর একটা নাম আছে রহমান। যখন রহমানের নজরে বান্দা তোমার দিকে তাকাই, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। এতটা সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, এই ময়দানের ভিতরে যারা আছেন, ইনশাআল্লাহ দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। একটা গুনার কাজও করবো না। গুনার কাজ হয়েও গেলে সাথে সাথে গুনার থেকে তওবা করে ফিরে আসবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বদিক থেকে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরে এমন অবস্থায় যেন আপনার আমার মরণ হয়, যেন কালেমা পড়ে পড়ে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতের ভিতরে যেন জায়গা আল্লাহ তাআলা দেয়। এমন জান্নাতি নসিবওয়ালা মৃত্যু যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে। সবাই বলে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।